জয়নাল সোরা, এই লইয়া তুই এই গ্রামে কমসে কম 10 বার চুরি করতে গিয়া ধরা খাইলি। প্রতিবার এই গ্রামের লোকজন ধরে সলার বাড়ি দিয়া পিটাইছে, নাইলে মাথা নেড়া কইরা দিছে, কোনোবার তো ধরে জুতার মেলা পরে পুরা গ্রাম বইরা ঘুরাইছে। তাও তুই ভালো হইলি না, চুরি করতে গেলি। শেষবার যখন চুরি কইরা ধরা খাইছস তখন তোরে সাবধান কইরা দিছিলাম, আরেকবার যদি ধরা খাস তোরে কিন্তু মাফ করুন না। এবার আপনারাই কর, আর কি বিচার করুন যায়? শুনছি সৌদি আরবে চুরি করলে নাকি হাত দুইটা কাইটা দেয়। আপনার হাত দুইটা কাইটা দেন। ওর হাত দুইটা কাটলে কি হবো? ওর পাও দুইটা দিয়ে আবার চুরি করবো। এই পাও দুইটা আগে কাটা দরকার। এইসব কাটাকাটি করে লাভ নাই, ওর এই গ্রাম থেকে বাইর করে দেন। বাইর করে দিয়ে লাভ কি? বাইরে গিয়ে তো আবার চুরি করবো। চুরি করে ধরা খেলে গ্রামের নাম জিগাইবো, তখন তো এই গ্রামের নামই কইবো। এতে কিন্তু আমাকে গ্রামেরই বদনাম হইল। আমি যেটা কইছি এটাই করেন। ওর পাও দুইটা কেটে আলান। হাতও কাটেন, পাও কাটেন, দরকার হলে মাথাও কাটেন। ওর মতন চোরের এই গ্রামে বেঁচে থাকার অধিকার নাই। চুপ করেন সবাই, চুপ। সবাই অভিযোগ জানাইতেছে, আমি চোর বলে কি আমার অভিযোগ করার অধিকার নাই? আমার অভিযোগ আছে। অভিযোগ? তোর আবার কি এর অভিযোগ? মানুষে কয় চুরি বিদ্যা নাকি বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। যাতে ধরা না খায় হেল লেগে রাইতের বেলা চুরি করবার লেগে বাইরেছি। মাটি কেটটা ঘরে ঢুকছি। আগের মুরব্বী চুরেরা কত সুন্দর মাটি কেটটা ঘরে ঢুকতো আর সুন্দর করে চুরি করে বাইরে যাইতো, কেউ টের পাইতো না। কিন্তু এখন কলিযুগ আইসা পড়ছে, এখন রাত বেলা মানুষ ঘুমায় না, মোবাইল টিপে। এত আশা করে গায়ের ভিতরে তেল তুল মাইখা মাটি কাটটা ঘরে ঢুকছি, যে ঘরের মালিক নতুন বিয়া করছে, গয়নাগাটি যা আছে চুরি করে নিয়ে চলে যামু, কিছুদিন পায়ের উপরে পা তুইলা খামু। কিন্তু ঘরের ভিতরে ঢুকা দেখি। এই কি ঘরে ঢুকে কি দেখছস? ঘরের ভিতরে ঢুকা দেখি নতুন জামাই মোবাইলে হেডফোন লাগায়া রিলস দে, আর বউ ফেসবুকে গল্প বলে। এই মোবাইলের যন্ত্রণায় আগের মতো চুরি করবার পারি না। হয়েছে, কান্দিস না, আরে কান্দিস না। মোবাইল হচ্ছে একটা বিরক্তিকর জিনিস, এইটার জ্বালায় আমিও মরি। আমার ঘরেও রাইত হইলে যে টুকটুক করে মোবাইল চালায়, টুংটাং আওয়াজ হয়, ঘুমাইতে পারি না। কি যে এক জ্বালার জিনিস হচ্ছে এই মোবাইল, মনটা আছে আসার দিয়া ভাঙ্গা ফেলাই। চেয়ারম্যান সাহেব, এবার বিচারটা করেন। বিচারকরণের লিগেই তো আরে বাইন্দা রাখছি, কিন্তু কি বিচার যে করুম হেডাই ভাইবা পাইতাছি না। সব ধরনের শাস্তি তোরে দেওয়া হয়েছে, নতুন করে কি শাস্তি দেওয়া? আমি যেটা কইছি এটাই করেন। ওর হাত পা দুইটা কেটে আলান। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাই করেন, নাইলে ওরে মানুষ বানান যাবো না। কেন? আমি কি মানুষটা? আমি কি গরু নাকি? এই তুই চুপ থাক। হাত পাও কাইটা দেওয়া এটা সমাধান না। আবার ছোটো খাটো শাস্তি দিলেও ও ঘুরা আবার চুরি করবো। গ্রাম থেকে যদি বাইর কইরা দিই, অন্য গ্রামে গিয়ে অত চুরি করবো, এতে করে আমাকে গ্রামের নামই বদনাম করবো। তাইলে ওরে শিকল দিয়ে বাইন্ধা রাখেন। কয়দিন বাইন্দা রাখুন কও? আর বাইন্দা রাখলে আরে নিয়মিত খাওয়াইবো কেটা? পেট মুছে দিলে তখন কি করবে? মানুষ তো চুরি করে পেটের লেগে। আচ্ছা জয়নাল, তোরে যদি কাজের ব্যবস্থা করে দিই, তুই ভালো মতন কাজ করবি তো? কি কাজ? যেই কোনো কাজ, মাসে মাসে বেতন পাবি, তখন আর তোর এরকম চুরি করতে হইব না। ঠিক আছে। এবার আপনারা কোন, আপনাকে কারো কোনো কাজের লোক লাগবো? এই যেমন ধরেন দোকানে কর্মচারী লাগে না, এইটা ওটা আজ্ঞা দেয়, বেচাকিনি করে, এরপরে খেতে জোগালি লাগে, গৃহস্থ বাড়িতে কাজ লাগে, গরুর খামারে গাছ টাছ কাটটা দিব, এরকম লাগবো আপনাকে কারো? চোরের কামে নিব কেটা? হয়তো কাম করতে যেও চুরি করবে। তাইলে কেউ ওরে কাম দিবেন না? না 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 না, ঠিক আছে, আমি জয়নালরে কাজের ব্যবস্থা করে দিতেছি। আমাকে গ্রামে তো রাইতের বেলা একজন পাহারাদার লাগে, আমি ওরে আমাকে গ্রামের প্রহরী হিসাবে নিয়োগ দিতেছি। পাহারা দিতে যাইয়া ও যে চুরি করবো না তার কি গ্যারান্টি আছে? তার গ্যারান্টি আমি দিতেছি। আমি আপনি করে কথা দিলাম,
ও আর কোনোদিন চুরি করবো না। চেয়ারম্যান চাচা, আপনার মুখের ওপর কিছু কমো না, তবে এই চোরা যদি আবার চুরি করে সম্পূর্ণ দায়ভার আপনার। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা যার যার বাড়িতে যান। আসেন সবাই। খিদা লাগছে, ভাত খাবি? যাও বল। তোরে বারবার সুযোগ দেওয়ার পরেও তুই আবার চুরি করতে গেছস। দেখ, এইবার কিন্তু তোরে কঠিন শাস্তি না দিয়া কাজের ব্যবস্থা করে দিছি। কেন কইরা দিছি বুঝছস? কেন? বিবেকের তাড়নায়। আমি হইতাছি এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান। আমার এই ইউনিয়নে যদি একটা মানুষ ভাতের লেগা চুরি করতে যায়, সেই দায় আমার উপরে বর্তায়। তাই তোর এই কাজের ব্যবস্থা করে দিছি। এখন থেকে মনোযোগ দিয়ে কাজ করবি। শোন, হালাল পথে উপার্জন করবি, এতে অল্প খাইলেও মনে অনেক শান্তি লাগে। খাওয়া শেষ করে বাড়িতে যা, গিয়া বিশ্রাম নে। আজ রাত থেকে তুই এই গ্রাম পাহারা দিবি। তুই হইছস এই গ্রামের প্রহরী। আরেকটা কথা হল, নিয়মিত তো নামাজ পড়স না। নামাজ হইতাছে প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হইব। নামাজ পড়লে মনের মধ্যে আনন্দ লাগে, ভালো লাগে। আর এই নামাজ মানুষের পাপ কাজ থেকে বিরত রাখে। নিয়মিত নামাজ পড়বে। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান তোমার শাস্তি না দিয়ে চাকরি দিল? আমি তো ভাবছিলাম এবার ধরা খাওয়ানোর পর তোমার মাইরাই ফেলাই। চেয়ারম্যান চাকরিও দিছে, ভাতও খাওয়াইছে। চেয়ারম্যান হলো একটা বলদ। এই কথা কইলা কেন? বলদ না হইলে কি শিয়ালের কাছে মুরগি বাগি দেয় নাকি? আমাদের দিছে গ্রাম পাহারা দিতে। সারা রাত ঘুরিয়া প্রত্যেকটা ঘরের খবর রাখবো আমি, কে কখন ঘুমায়, কার ঘরে কি দামি জিনিস আছে। এরপরে সুযোগ বুঝা আমি চুরি করবো। পালাই হইছে। এরপরেও তুমি চুরি করবা? চেয়ারম্যান বিশ্বাস করে তোমার চাকরিটা দিছে, তার বিশ্বাস ভাঙাটা ঠিক হইব না কইলাম। চুরি না করলে আমার হাত চুলকায়, মাথা ঘোরায়, খাওয়াই কোনো রুচি পাই না। আমি চুরি ছাড়তে পারবো না। পারতে হইব। চেয়ারম্যান তোমার চাকরি দিছে, তুমি মন দিয়া চাকরি করবা। আমি এতদিন তোমার কিছু কই নাই, কারণ তুমি চুরি কইরা পেট চালাইতা। এরপরও যদি তুমি চুরি করো তাহলে খুব খারাপ হইব কইলাম। এতদিন পরে সুযোগ পাইছি। সারাটা জীবন আমি ছোট দান মেরে গেছি। এখন বড় দান মারলে আমার অনেক সুবিধা হইব। কি কইলো চুরি করলে? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।